আপনি কি জানেন আপনার লকারে রাখা যে সোনাকে আপনি ভবিষ্যতের সেরা বিনিয়োগ ভাবছেন সেটাই হয়তো আপনাকে প্রতিদিন একটু একটু করে গরিব করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোনার দাম তো বাড়ছে, কিন্তু ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির হিসেব কষলে আপনার আসল লাভ কতটুকু হচ্ছে? আজ থেকে 20 বছর আগে যদি আপনি 1 লক্ষ টাকার সোনা কিনতেন আর আপনার বন্ধু যদি সেই একই টাকা মিউচুয়াল ফান্ডে রাখতো, আজ কার কাছে কত টাকা থাকতো? এই হিসেবটা দেখলে আপনার সত্যিই মাথা ঘুরে যাবে। আর আজ আমরা সেই সত্যিটাই তুলে ধরব। তাহলে কি আমি বলছি সোনা কেনা বোকামি? মোটেও না। কিন্তু সোনাকে একমাত্র ইনভেস্টমেন্ট ভাবাটা কতটা বিপজ্জনক সেটা আজ আমরা প্রমাণ সহ দেখাবো। এই ভিডিওর শেষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার কষ্টের টাকা কোথায় রাখলে আপনি সত্যি সত্যিই আর্থিক স্বাধীনতা পাবেন। আমাদের ভারতীয়দের সোনার প্রতি একটা আলাদা ইমোশনাল কানেকশন আছে। বিয়ে হোক বা অন্নপ্রাশন, সোনা ছাড়া কি আমাদের চলে? ঠাকুমা দিদিমাদের আমল থেকেই আমরা শুনে আসছি, টাকা জমালে সোনা কিনে রাখো, বিপদের দিনে কাজে দেবে। কিন্তু এই বিশ্বাসটা কতটা আবেগতাড়িত আর কতটা লজিক্যাল? সোনা কি সত্যিই আপনাকে ধনী বানাতে পারে? চলুন ডেটা দিয়ে বিচার করি। গত 20 বছরে সোনার গড় রিটার্ন কত ছিল? বছরে প্রায় 8 থেকে 9%। এবার এর থেকে ইনফ্লেশনের হার, অর্থাৎ প্রতি বছর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেটা বাদ দিন। সাধারণত আমাদের দেশে ইনফ্লেশন 6 থেকে 7% থাকে। তাহলে আপনার পকেটে আসল লাভ বা রিয়েল রিটার্ন কত ঢুকছে? মাত্র 2 থেকে 3%। এবার একটু মিউচুয়াল ফান্ডের দিকে তাকানো যাক। অনেকেই একে শেয়ার বাজারে জুয়া ভেবে ভয় পান, কিন্তু ডেটা কি বলছে? ভারতের টপ 50টা কোম্পানির ইন্ডেক্স অর্থাৎ নিফটি 50 গত 20 বছরে গড়ে 12 থেকে 15% রিটার্ন দিয়েছে। 20 বছর আগে 1 লক্ষ টাকা সোনায় রাখলে আজ তা প্রায় 5 লক্ষ টাকা হতো, কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখলে অবাক হবেন না, সেটা হতো প্রায় 16 লক্ষ টাকা। অর্থাৎ সোনায় আপনার লাভ 4 লক্ষ আর মিউচুয়াল ফান্ডে লাভ 15 লক্ষ। এত বড় তফাৎ কেন হলো? কারণ সোনা নিজে থেকে কিছু তৈরি করতে পারে না। 1 ভরি সোনা 10 বছর পর 1 ভরিই থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের টাকা দেশের বড় বড় ব্যবসায় খাটে, সেই ব্যবসাগুলো লাভ করে বড় হয় আর আপনার টাকাও বহুগুণ বাড়ে। তাহলে কি সোনায় কোনো সুবিধাই নেই? অবশ্যই আছে। সোনা হলো একটা সেফ হ্যাভেন। যখন শেয়ার বাজার ক্রাশ করে তখন সোনা আপনাকে একটা ইমোশনাল আর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়। ধরুন দুই বন্ধুর কথা, অমিত শুধু সোনা কিনতো আর রাহুল একটা ব্যালেন্সড পোর্টফোলিও বানিয়েছিল। 2008 সালে যখন শেয়ার বাজার ক্র্যাশ করলো, রাহুলের পোর্টফোলিওর ভ্যালু অনেক কমে গেল। তখন অমিত খুব খুশি, কিন্তু 10 বছর পর রাহুল মার্কেট রিকভারির পর পুরো ফায়দা নিল আর অমিত সোনার অল্প রিটার্নেই আটকে রইল। তাহলে আপনার কি করা উচিত? পুরো টাকায় সোনায় রাখবেন নাকি পুরোটাই মিউচুয়াল ফান্ডে? ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেন আপনার ইনভেস্টমেন্টের 10 থেকে 15% সোনায় রাখা উচিত বিপদের রক্ষা কবচ হিসেবে, আর বাকি টাকাটা রাখা উচিত ইকুইটি মিউচুয়াল ফান্ডে, যাতে আপনার আসল ওয়েলথ ক্রিয়েশন হয়। আর একটা বড় ভুল আমরা করি, গয়না কিনে ইনভেস্টমেন্ট ভাবি। সোনায় গয়নায় মেকিং চার্জ আর জিএসটিতেই অনেক টাকা বেরিয়ে যায়। সোনা যদি ইনভেস্টমেন্ট হিসেবেই কিনতে হয় তবে সভরেন গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ কিনুন। আর মিউচুয়াল ফান্ড, খুব অল্প টাকা দিয়ে মাসে মাত্র 500 বা 1000 টাকার এসআইপি করেও আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেই পারেন। এখানে আসল জাদুটা হলো সময়। আপনি যত বেশি সময় দেবেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার টাকাকে তত দ্রুত বাড়াবে। তাহলে আজকের এই আলোচনার আসল সত্যিটা কি? সোনা আপনাকে মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করে ঠিকই, কিন্তু মিউচুয়াল ফান্ড আপনাকে সত্যি সত্যিই ধনী বানায়। এবার একবার নিজের পোর্টফোলিওর দিকে তাকান। আপনি কি আবেগের বশে শুধু সোনাই জমিয়ে চলেছেন? সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন। আবেগ দিয়ে নয়, লজিক আর ডেটা দিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ভবিষ্যৎ প্ল্যান করুন। আর এই জার্নিতে আপনাকে সাহায্য করার জন্যই আমরা আছি।
আপনি সোনায় বেশি বিশ্বাস করেন নাকি মিউচুয়াল ফান্ডে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।